আচ্ছা বলো তো, ভাঙা জিনিসকে কি কখনো জোড়া লাগানো যায়? কোনো জিনিস যখন ভেঙে যায় তাকে তুলে যতই তুমি ফেভিকুইক লাগাও না কেন, সেটা জুড়ে গেলেও তার গায়ে দাগটা কিন্তু সারা জীবন রয়ে যায়। সেই রকম মানুষের মনও, মানুষকে যদি হাজার কথা শোনাবার পরে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো, তাহলে কি কখনোই তুমি তারা সেই আগের জায়গাটা ফিরে পাবে? কখনোই ফিরে পাবে না। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল উঠে আমি ঘরদোর ঝাড়াঝড়ি করতে শুরু করে দিয়েছি। রাজার রাজপ্রাসাদে থাকি, আর রাজপ্রাসাদ যদি পরিষ্কার না রাখা হয় তাহলে রানীর ওপর এসে নানান ঝড় উঠবে না? সেই কথা ভেবেই আজকের এই শুরু। ঘরের চারিদিকে এত পরিমাণ ঝুল হয়েছিল, পরিষ্কার না করলে যেন মনে হচ্ছিল মাকড়সাগুলো আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাই এই মাঝে মাঝে তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতেই পারি না, কি করে যে ঘরের এত কিছু সামলাই একা একা থেকে সত্যিই ভাবা দেয়। আসলে এই শিক্ষাটা আমার মায়ের কাছ থেকেই পাওয়া। আমাদের বাড়ি ছিল জয়েন্ট ফ্যামিলি। খুব ছোট যখন আমার বয়স ছিল, তখন কাকা, জেঠু, জেঠিমা, পিসিরা সবাইকে নিয়েছিল ভরা সংসার। ঠাকুমাও তখন বেঁচে ছিলেন। ঠাকুমা মারা যাওয়ার আগেই সবাই আস্তে আস্তে আলাদা হয়ে যায়। তখন আমার বয়স প্রায় 7 থেকে 8 বছর। তারপর থেকেই আমরা যে যার সে তার মানুষ হয়েছি। জেঠু জেঠিমাদের পাশেই বাড়ি ছিল। ঘরটা ঝাড়াঝুড়ি করে মোছা কমপ্লিট হয়ে গেছে। আর মাসি যেহেতু দুদিন আসবে না বলে গিয়েছিল, তাই বাড়ির সমস্ত কাজ নিজেকে করতে হবে। তাই সকালবেলা উঠে বাড়ির কাজ করে, নাস্তা কমপ্লিট করে, আর পুজো টুজো করাও কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা দেখে তো বুঝতেই পারছো আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। আর এখন রান্নাঘরে এসে গেছি। আজকে খুব সিম্পল রান্না করব। তো কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে ডাল ছিল ফ্রিজের মধ্যে, ডালটা বার করে দিয়েছি। সয়াবিনের তরকারি ছিল, সেটাও বার করেছি। আর যেটা করব সেটা হচ্ছে এই যে নোটে শাক আছে, নোটে শাকটা ভাজবো। আর আলু আর ডিম সির্ফ ভর্তা করব, কারণ অনেক দিন হয়ে গেছে আমার ভর্তাটা খাওয়া হয়নি ডিম দিয়ে। সেই ছোটবেলায় মা কবে করে খাওয়াতো সেটা আমার মনেও নেই। তো আজকে ইচ্ছে হলো যে ভর্তা করব। আরও অনেক কাজকর্ম আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমার সাথে থাকো। তো চলো রান্না শুরু করি। গ্যাসের মধ্যে শাক ভাজা চাপিয়ে দিয়ে হঠাৎ করে পিছন ফিরে দেখলাম যে আমার ফ্রিজের গায়ে প্রচুর নোংরা পড়েছে। আসলে হাত টাত দিয়ে খোলা হয় তো, যার জন্য হাতের ছাপ লেগে যায়। তো ভাবলাম কলিনটা নিয়ে এসে মুছে দিই, সেই জন্য আমি মুছে দিচ্ছিলাম। আসলে আমরা মেয়ে, চারিদিকেই নজর রাখতে হয়। যেই দিকটা নজর না রাখবো সেই দিকটাই মনে হবে সব নষ্ট হয়ে গেল, বা আমফান ঝড়ের মতো মনে সব উড়িয়ে নিয়ে চলে গেল। অনেকে তো আবার বলে আমরা মেয়েরা হচ্ছি 10 চোখই, 10টা চোখ দিয়ে চারিদিক দেখতে পাই। বিশেষ করে তোমাদের দাদাভাই আমাকে বলে। ভাতটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়ে হঠাৎ আমার মনে পড়ে গেল, আরে আমি তো ব্ল্যাঙ্কেটটা ছাদে রেখে এসেছিলাম। তাই ছুটতে ছুটতে ছাদে এসেছি। এসে ছাদের ওয়েদার দেখে আমি পুরো থমকে গেলাম। কি সুন্দর ওয়েদার দেখো, আকাশটা পুরো নীল হয়ে রয়েছে, সঙ্গে পেজা পেজা তুলোর মতো মেঘ। এই যে দেখো, ব্ল্যাঙ্কেটটা আমি সকাল বেলায় রোদে দিয়ে গিয়েছিলাম। যদি না এখন তুলে নিয়ে যাই, দেখবে পুরো ছাই হয়ে গেছে। আর যে পরিমাণ গরম পড়েছে, তোমরা তো অনেকেই জানো না, পুরুলিয়াতে এত পরিমাণ গরম পড়ে যেন মনে হয় পুড়ে ছাই হয়ে যাব। তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসে, ওর সঙ্গে যখন ঘুরতে যাই, বাড়িতে ফেরার পর নিজের গা হাত পা নিজেই চিনতে পারি না, এত পরিমাণ রোদের চাপেতে কালো ট্যান পড়ে যায়। নিচে এসে আগে একটুখানি জল খেয়েছিলাম, খেয়েই চলে এসেছিলাম আমি এখানে ডিম ভর্তা বানাতে। একটা ডিম নিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, কয়েকটা লঙ্কা ভেজে নিয়েছিলাম, আর সঙ্গে পেঁয়াজ কুচি। এইভাবে ডিম ভর্তা খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানো। আমাদের বাড়িতে কি করতো মাঝে মাঝে, এই গরমকালেতে তো কেউ রুটি খেতে অতটা পছন্দ করতো না, সেই জন্য মা রাত্রিবেলা ভাত বানাতো, তার সাথে আলু সিদ্ধ আর এরকম ডিম সিদ্ধ দিয়ে দিত, দিয়ে এরকম মাখা করতো। মায়ের হাতের মাখার টেস্টই কিন্তু অন্যরকম বলো। আমি না জানো আগে নিজে ভাত পেড়ে খেতে একদম পছন্দ করতাম না, আমার যেন পেটই ভরতো না। মাকে সবসময় বলতাম ভাত পেড়ে দিতে, মা ভাত পেড়ে দিত। আবার কি মাঝে মাঝে কি হতো, আজ অনেক দিন পর আলু ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে না মনটা পুরো ভরে গেল। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল জানো বন্ধুরা। দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর আজ খুব ইচ্ছে করছিল ঘুগনি খেতে। সেই যেমন স্কুল লাইফেতে ঘুগনি খেতাম, 2 টাকা করে তখন দাম নিত। আর মেলার মধ্যে গিয়ে যে ঘুগনিটা হয়, সেই যে টেস্টের ঘুগনি, সেই ঘুগনিটা খেতে খুব ইচ্ছে করছিল। তাই আজকে ভাবলাম বানিয়ে ফেলি। মটর আমি দুপুরবেলা ভিজিয়েই রেখেছিলাম। মটরটাকে আমি এখন কুকারে দিয়ে সিটি মেরে নেব। কুকারে না দিলে আবার হয় না, অনেক সময় লাগে, যার জন্য কুকারে দিয়ে নেব। ঘুগনির মশলা করব বলে এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি নিয়েছি। রসুন আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য নেওয়া হয়নি। আর দিয়েছিলাম শুকনো লঙ্কা। আর এইদিকে দেখো, অনেকগুলো সিটি মারবার পর দেখলাম মোটরটা বেশ সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, কুকারের মধ্যে দিয়ে আমি 3টে থেকে 4টে আবার সিটি মেরে নেব। কিন্তু আমাদের এখানে জলের জন্য মনে হয় যে কোনো জিনিসের সিদ্ধটা একটু লেটে হয়। আমি মুসুর ডালও যখন সিদ্ধ বসাই এমনিতে সিদ্ধ হয় না, কিন্তু কুকারে দিলে ঠিক ভালোভাবে সিদ্ধ হয়ে
হয়ে যায়। ওইদিকে আমার সমস্ত কিছু সিদ্ধ হয়ে যেতে এদিকে কড়াই চাপিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ডালচিনি। আমার কাছে এলাচ অ্যাভেলেবেল ছিল না, যদি তোমাদের কাছে থাকে তোমরা দিও। আর দিয়েছিলাম চিনি। তোমরা অনেকেই জানো, আর যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা প্রত্যেকেই নিশ্চয়ই জানো আমি সমস্ত তরকারিতেই কিন্তু অল্প করে একটু চিনি দিই। এই চিনি দেওয়ার অভ্যাসটা কিন্তু আমার দিদা আমাকে শিখিয়েছে। আমার দিদা সমস্ত তরকারিতে একটু করে চিনি দেয়, হয়তো স্বাদের ব্যালেন্সের জন্য। এদিকে সমস্ত কিছু হয়ে যেতে আমি মশলাটা তুলে দিলাম। মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। ওই যে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম মশলা কষানোর কাছেই তরকারির স্বাদ আসে, তাই মশলাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিই। কষানো হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি। লঙ্কা গুঁড়িটা একটু বেশিই দিয়েছি কালার হওয়ার জন্য, তবে হলুদ গুঁড়ি দেওয়ার আগে লঙ্কা গুঁড়ি দিয়েছিলাম। মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে যেতে এর মধ্যে আমি মটর আর আলু সিদ্ধটা দিয়ে ভালো করে কষাবো। সত্যি কথা বলতে কি ঘুগনি দেখলেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। মা 2 টাকা করে দিয়ে দিত আর টিফিন বক্সে দিয়ে দিত মুড়ি। গিয়ে সেখান থেকে আমি ঘুগনি কিনে নিয়ে মুড়ি খেতাম। সে এক আলাদা জীবন গেছে, সত্যি বলতে কি সেই জীবন আর কখনো ফিরে পাওয়ার নয়। আর যেহেতু আমাদের বাড়িতে অনেক লোকজন ছিল, তাই মায়ের কখনো টিফিন বানিয়ে দেওয়ার মতো সময় হয়ে উঠতো না। সেই জন্য মা কী করতো, শুকনো মুড়ি দিয়ে দিত, কখনো কখনো চানাচুর মুড়িও দিয়ে দিত। আমি বাইরে থেকে গিয়ে এরকম ঘুগনি কিনে খেতাম। আর আমার এই ঘুগনি মুড়ি আমার এক বান্ধবীর ছিল খুব পছন্দের, তার নাম সোমা। জানি না সে আমার ভিডিও দেখে কিনা, তবে তাকে আমার ভীষণ মনে পড়ে। আসলে ব্যাপারটা ছিল তার আর আমার আর কি মেন্টালিটির ম্যাচটা ছিল একই রকম। যাকে মন খারাপ করে আর কি করব, যেটা চলে গেছে সেটা চলে গেছে। এখানে দেখো মশলা কষানো পুরো কমপ্লিট হয়ে যেতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন সিদ্ধ হোক কিছুক্ষণ। 10 মিনিট পর দেখো ফিরে চলে এলাম, ঘুগনি একদম রেডি হয়ে গেছে। উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আর তোমাদেরকে বলি সানরাইসের গরম মশলাটা কেন আমি এত খাই, এর মধ্যে এলাচের পরিমাণটা প্রচুর থাকে, তরকারির স্বাদ অন্যরকম হয়, যার জন্য আমি এই এলাচের গুঁড়োটা বেশি ইউজ করি, মানে সানরাইসের গরম মশলাটা। অন্য কোনো গরম মশলার স্বাদটা আমার ভালো লাগে না, যেন মনে হয় কাঠের গুঁড়ি দেওয়া আছে, সেই জন্য আমি এইটাই বেশি ব্যবহার করি। এত সুন্দর করে রান্না বান্না করেছি আর তাড়াতাড়ি খেতে বসবো না, সেটা কখনো হয়? শসা পেঁয়াজ তো থাকবেই, যদি আমরা না ঘুগনির সাথে শসা পেঁয়াজ নিই তাহলে কি চলে। এখানে মুড়ি নিয়েছি, শসা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি ওপর থেকে, আর কিছুটা নিয়ে নেব ঘুগনি। সত্যি বলতে কি ঘুগনিটা খাওয়ার সময় তোমাদের দাদাভাইয়ের জন্য মন কেমন করছিল। বেচারা ঘুগনি খেতে খুব ভালোবাসে, একবার তো খাবে, আবার ওর জন্য আমাকে তুলে রেখে দিতে হবে সকালবেলা মুড়ি দিয়ে খাবে বলে। তো বন্ধুরা আমি খেয়ে নিই।